আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অপো এই মোবাইলটা দেখেন, এই যে চালু হবে বন্ধ হয়ে যায়, অপো লেখা ওঠেই বন্ধ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো কোথা থেকে হয়, কিভাবে এগুলো কাজ করবেন, আমি আপনাদেরকে শর্টকাটে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অনেক অনেক নতুন নতুন ফ্যান আছেন যারা নতুন নতুন আমার ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন, দেখতেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আর অসংখ্য ভিডিও কিন্তু এই বিষয়ে আমার আপলোড করা আছে। তো যাই হোক, কথা বাড়াবো না। এই পর্যায়ে দেখেন, আমি যে ব্যাটারির উপরে আপনারা দেখেন যে সার্কিটটা, এই সার্কিটটা আপনাকে বের করে নিতে হবে। আমি দেখেন এই যে ব্যাটারির উপরে যে আপনার প্লাস্টিক করা আছে, এটা আমি সম্পূর্ণ খুলে নেব। খোলার পর ব্যাটারির সার্কিটে দুইটা রেজিস্টার থাকে, এই দুইটা রেজিস্টার আপনাকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি শর্টকাটে দেখাই। এই যে দেখা যাচ্ছে দুইটা রেজিস্টার, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি একটু। তো দেখতে পাচ্ছেন, আমি এটা খুলে নেব এখন। এটা কাটারের সাহায্যে আমি হালকা প্লাস্টিকগুলো কেটে নেব, ফুল খোলার প্রয়োজন নেই। তো দেখেন এই যে দুইটা রেজিস্টার, এই দুইটা রেজিস্টার আপনাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো, যে আসলে কিভাবে করলে এটা এই প্রবলেমটা চিরস্থায়ী সমাধান হবে। এই প্রবলেম কিন্তু আর কোনো দিনও আপনার আসবে না, এই ব্যাটারি থাকা অবস্থায় আর আসবে না। নতুন ব্যাটারি লাগলে সেটা আসলে অন্য বিষয়। তো দেখেন এই যে দুইটা রেজিস্টার, এই দুইটা রেজিস্টার প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই দুইটা আপনার রিমুভ করে দিতে হবে, একদম রিমুভ করে দিবেন। তাতালের সাহায্যে আপনি যে কোনোভাবে পারেন এই দুইটা রিমুভ করে দিবেন। দেখেন আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জাম্পারিং করি এগুলোকে। তো দেখেন এই যে দুইটা রেজিস্টারই আমি খুলে নিচ্ছি তাতালের সাহায্যে। খুব আলতোভাবে এগুলো তুলতে হবে সার্কিট থেকে, যাতে কোনোভাবেই জ্বালাইগুলো একদম না উঠে যায়। তো দেখেন এই যে আমি তুলে নিলাম। নেওয়ার পর এখন আমি একটু মোটা তার দিবেন। অনেক সময় চিকন তার দিলে এই প্রবলেমগুলো কিন্তু থেকেই যায়। অনেকে কাজ করেন একদম চিকন তার দেন, যার কারণে এই প্রবলেমটা কিন্তু থেকে যায় আর ঠিক হয় না প্রবলেমটা। তো এই দেখেন আমি ভালো করে ক্লিন করার পর আমি দুইটাকে অ্যাকুরেটভাবে জাম্পারিং করে নেব। যে কোনো একটা তারের সাহায্যে জাম্পারিং করলেই চলবে। দেখেন আমি একটু মোটা তার নিচ্ছি, এই যে মোটা তারটা আমি জাম্পারিং করে দেবো। তো এই জাম্পারিং করলে আপনার যে প্রবলেমটা অটোমেটিক অন প্রবলেম, আপনি অ্যাপসে ঢুকছেন, কোনো ইউটিউবিংয়ে আপনার ব্রাউজিং করতেছেন, সেটা অটোমেটিক বন্ধ হইতেছে, চালু হইতেছে। এই প্রবলেমটা কিন্তু এখান থেকে বেশি হয়। অনেক সময় দেখবেন এইটার কারণে আপনার সেটে আপনার রিঙ্গারের সাউন্ডগুলো খুব স্লো স্লো আসে, মনে হয় যে স্পিকারটা ফেটে গেছে এরকম মনে হয়। তো প্রবলেমটা আসলে এই যে এই রেজিস্টারগুলো থেকে যখন আপনার বোল্ট অ্যাকুরেট দিতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয়। আমি একটু কিন্তু মোটা করে দিছি যাতে আপনার এই প্রবলেমটা দ্বিতীয়বারে কাস্টমারের ফেস না করা লাগে। তো দেখেন আমার কিন্তু জাম্পারিং করা শেষ অলরেডি। দেখেন আমি যে দুইটা জাম্পারিং করছি ক্লিয়ার, যদি আপনাদেরকে আমি দেখাই। যদি আমি এটা মোবাইলে ভিডিও করছি, মাইক্রোস্কোপে ভিডিও করলে আরও ক্লিয়ার আসে। তো মোবাইলে ভিডিও করার কারণে হয়তো আপনাদের কাছে একটু ঝাপসা লাগতে পারে। তো আমি ব্যাটারিটা কালেকশন দিলাম, দেওয়ার পর এখন আপনাদেরকে আমি ফুল স্ক্রিনে নিয়ে যাব। ফুল স্ক্রিনে নিয়ে আসার পর এই যে মোবাইলটা আমি চালু করতেছি। দেখেন পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর এই যে অপো মোবাইলটা চালু হয়ে গেছে। তো এরপর এই যে প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেছে। জাস্ট এই দুইটা জাম্পার করার সাথে সাথে আপনার মোবাইল কিন্তু